264 জনকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নির্যাতন হয়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্যাতন সেই মাত্রায় ছিল না বা করতে পারিনি। আমরা যারা মুমিন হিসাবে জীবনযাপন করতে চাই, এটা আমাদের জন্য পাওনা, এটা আমাদের হতেই পারে, এই বিশ্বাস সম্পর্কে আমার ছিল। ফাঁসির কাষ্ট যখন আমাকে দেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়, আমি যখন জেল গেটে আসি, নিয়ম হচ্ছে ডাক্তার এসে পরীক্ষা করে। তো আমার ডাক্তার প্রেশার মেপে বলে, আপনি কি জানেন যে আপনার রায় কী হয়েছে? আমি অবশ্যই জানি, ফাঁসি হয়েছে। তাহলে আপনার তো প্রেশার নর্মাল। তা আমরা বলা হবে কী জন্য? আমি যখন অন্যায় করি এখানে আসি, আমি যে অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছে এর সঙ্গে আমার দ্রুততম সম্পর্ক ছিল না, অতএব আমার তো কোনো ঘাবড়ার কোনো কিছু ছিল না। আলহামদুলিল্লাহ 14টা বছর কারাগারে গিয়েছে, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নেই বসবাস করেছি এবং আমার বিশ্বাস ছিল যে আওয়ামী সরকারের আমলে যদি আমার ফাঁসি কার্যকর করা হতো তাহলে আমি নিশ্চিত আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী শাহাদাতের মর্যাদা পেতাম। কিন্তু সেই সৌভাগ্য আল্লাহ দেননি। আল্লাহ যাকে চান তাকেই সৌভাগ্য দান করেন। আমাদের 11 জন ভাইকে সেই হিসেবে শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মিয়া গোলাম পরা ভাই একজন সুলেখক এবং সুবক্তাও এবং সংগঠক। আমি তাকে আগে থেকেই চিনি। তিনি কারা জীবনে সময়টা কাটিয়েছেন একদিকের জন্য পড়াশোনা এবং ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, সাথে সাথে বই লিখেছেন যেটা স্থায়ীভাবে আমাদের সমাজের লোকরা পড়াশোনা করে উদ্বুদ্ধ হবে। তার এই বই আমি উত্তরোত্তর বেশি বেশি লোকরা পড়াশোনা করুক এই আহ্বান পাঠকদের জানাবো। আমি এই লেখার উদ্দেশ্য তিনি কারা জীবনে কী রকম কী জীবনযাপন করছেন সেটা নয়। এই লেখার উদ্দেশ্য হওয়া উচিত যে এর মধ্য দিয়ে যারা আমাদের নতুন প্রজন্ম, যারা স্বৈরাচারের অত্যাচার জুলুম দেখার সুযোগ পাননি, ব্রিটিশ সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হননি, তারাই মাত্র শিক্ষা গ্রহণ করতে পারবে সত্যের পথে, ন্যায়ের পথে এবং গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এরকম আমাদের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হতেই হবে। এতে জাতি সাহসী হবে, যুবকরা সাহসী হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি পাবে। এটাই আমার মনে হয় এই লেখার মাধ্যমেই তিনি জানিয়ে দিতে চেয়েছেন পাঠকদেরকে। শুধু মনোরঞ্জনের জন্য পাঠ করে বা অনেক নির্যাতনের কথা শুনে চোখে পানি ফেলে আমরা একটা জাতিকে জাগ্রত করতে পারবো না, আমাদের যুব সমাজকে জাগ্রত করতে পারবো না। এটা লেখনী এবং বাস্তব জীবনের মধ্য দিয়েই এটা প্রমাণ করা যায়।